हेलो वेलकम टू फिजिक्स क्लास जितु सर। तो ये मोर प्रथम क्लास हम क्लास आम 12 पर आरम्भ करें जीतु एग्जाम गई प्री फाइनल জানুৱাৰীত হ'ব আৰু ফাইনেল যেহেতু ফেব্ৰুৱাৰীত হ'ব। তো এক্সাম নিচেই ওচৰত পাইছে, সেইকাৰণে এই ভিডিঅ'ৰ লেকচাৰত মই কি কৰিম যে তোমালোকৰ যিখিনি ইম্পৰ্টেণ্ট টপিক আহিব চেপ্টাৰ 1 চেপ্টাৰ 2 আমি যদি চাওঁ ফিজিক্স ক্লাছ 12 ফিজিক্সৰ টোটাল 14টা চেপ্টাৰ ঠিক আছে। আৰু এই 14টা চেপ্টাৰ যদি গুৰুৰ পৰা আৰম্ভ কৰি দিব তেতিয়া কেতিয়াও কোর্স কি নহ'ব, কমপ্লিট নহ'ব। তো এইকাৰণে কি কৰিম প্ৰত্যেকটা চেপ্টাৰ যিখিনি ইম্পৰ্টেণ্ট টপিক আছে তাৰ লগত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন প্ৰিভিয়াছৰ কুৱেশ্যন আৰু তেনেকুৱা ইম্পৰ্টেণ্ট টাইপৰ কুৱেশ্যনবিলাক কি কৰিম আমি ক্লাছত থ্ৰুদি সলভ কৰিব চেষ্টা কৰিম। তো প্ৰথমত আজি চেপ্টাৰ 7 পৰা ষ্টাৰ্ট কৰিম। চেপ্টাৰ 7 যদি তোমালোকে পঢ়িছা স্কুলত অথবা পঢ়িছা তোমালোকে স্কুল বা কলেজ, তো চেপ্টাৰ 7 হৈছে ফিজিক্সৰ তোমাৰ অল্টাৰনেটিং কারেন্ট। আৰু অসমীয়াত ইয়াক কি বুলি কোৱা হয় পৰিৱৰ্তী প্রবাহ। তো এইটো চেপ্টাৰ ম্যাক্সিমাম স্টুডেন্টে অলপ হাৰ্ড পায়, যে ইয়াৰ কুৱেশ্যনবিলাক অলপ ট্ৰিকি আহে, যদি ইমান ট্ৰিকি নাই ইজি আহে যদি ভালকৈ বুজি পোৱা ক্লাছত যদি ৰেগুলাৰ আহা তোমালোক বা মোৰ ক্লাছ যদি ৰেগুলাৰ এটেন্ড কৰা তো ভিডিঅ'খিনি চোৱা তো একদম ইজি লাগিব। আৰু যি যি ট্ৰিক কুৱেশ্যন আহে এইবিলাক আমি একদম ইজি মেথডত কি কৰিম ইয়াত সলভ কৰিম, ঠিক আছে। তো ইয়াত অল্টাৰনেটিং কারেন্টৰ একদম গোটেইখিনিত নপঢ়িম আৰু আগতে কৈছোঁ যে যিখিনি ইম্পৰ্টেণ্ট টপিক আছে আৰু পৰীক্ষাত আহিবলগীয়া কুৱেশ্যন বা আগতো আহিছে সেই ধৰণৰ কুৱেশ্যনবিলাক ইয়াত কি কৰি আমি সলভ কৰাৰ চেষ্টা কৰিম, ঠিক আছে। তো নমস্কাৰ, মোৰ নাম আশিকুল হুছেইন আৰু এইটো আমাৰ চবৰে চেনেল, নতুন চেনেল ফিজিক্স ক্লাছে জিতু স্যার। তো চ্যাপ্টার 7 এর একটা ইম্পর্টেন্ট টপিক যদি কও যে এভারেজ কারেন্ট এন্ড আরএমএস কারেন্ট। এই দুটার উপর কোশ্চেন আহি থাকে বা নিউমেরিক্যাল হয়। তো প্রথমত আমি ইয়াৰ উপর কোশ্চেনৰ লগত টপিকটো কৰিম কোশ্চেন আকাৰে, তাৰপিছত ইয়াৰ উপর যিখিনি নিউমেৰিক্যাল হয় এইখিনি সলভ কৰাৰ চেষ্টা কৰিম, ঠিক আছে। প্ৰথমত আমি অল্টারনেটিং বা এসি কারেন্টের উপর অলপ কথা বলছো। এসি কারেন্ট বা পরিবর্তী প্রবাহ, তো দুটা মিডিয়ামত একেলগে পড়া হ'ব কারণ আমার ইয়াত অসমীয়া মিডিয়াম আৰু ইংৰাজী মিডিয়াম দুটা ডিসপ্লে আছে, ঠিক আছে। তো পরিবর্তী প্রবাহৰ যদি কোৱা যে প্ৰথম প্ৰকাশটো পৰা আহিছে, প্ৰকাশ হৈছে I I নট সাইন ওমেগা, ঠিক আছে। ইয়াত I আছে, ইয়াক কোৱা হয় তাৎক্ষণিক প্ৰবাহ, বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বুলি কোৱা হয়, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ঠিক আছে। I নট আছে ইয়াক কোৱা পিক কারেন্ট বুলি, পিক কারেন্ট বা অসমীয়াত সৰ্বোচ্চ প্রবাহ, ঠিক আছে। আৰু চাইনটো ফাংশন আছে ওমেগা, ইয়াত যদি ওমেগাৰ কথা কোৱা ওমেগা কি বুলি কোৱা হয় এংগুলাৰ ফ্ৰিকুৱেন্সি,
য'ত ওমেগা আমি লিখিব পাৰি ওমেগা ইকুৱেল টু 2 পাই নিউ টি और कैपिटल टी দিয়ে কোৱা 2 পাই নিউ সরি 2 পাই নিউ লিখো ঠিক আছে এখানে কে লিখা যায় 2 পাই বাই টি যত নিউ নিউ কোৱা হয় ফ্রিকোয়েন্সি বুলি কোৱা হয় ফ্রিকোয়েন্সি আৰু পাই আমাৰ তো ধ্ৰুৱক দিলে টি ইয়াক কি বুলি কোৱা হয় টাইম পিরিয়ড বুলি কোৱা হয় ঠিক আছে তো যদি আমি কও যে এসি কারেন্ট কোৱাৰ লগে লগে ইয়াৰ ইকুৱেশ্যনটো আহিব i ইকুৱেল টু ইন sin ওমেগা টি ইয়াত i হৈছে আমাৰ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা ইয়াকে বুলি কোৱা হয় তাৎক্ষণিক প্ৰবাহ বুলি কোৱা হয় i নটক কোৱা হয় পিক কারেন্ট বা সৰ্বোচ্চ প্ৰবাহ বুলি কোৱা হয় sin a function omega angular frequency ইয়াত আকৌ কি ৰূপত লিখা যায় omega equal to 2 pi nu ৰূপত লিখা যায় নাইবা 2 pi by t ৰূপত লিখা যায় যত nu মানে হৈছে আমাৰ ফ্রিকোয়েন্সি আৰু t মানে হৈছে কি টাইম পিরিয়ড এটা যদি কোৱা যায় স্যাৰ এটো ইকুৱেশ্যন কৰ পৰা আহে ইয়াৰ কাৰণে লাগিব এসি জেনাৰেটৰ তো এটো এই চ্যাপ্টাৰৰ টপিক হয় তো এই চ্যাপ্টাৰ আজি নহ'লে আজি আমি ইয়াৰ পৰা আৰম্ভ কৰিম নেক্সট ক্লাছত ইয়াৰ এই টপিকৰ ৰিলেটেড কোৱেশ্চন যিবিলাক আছে তাৰ লগত আমি এই টপিকটো আলোচনা কৰিম আৰু তাতে গম পাবা যে ইকুৱেশ্যন কেনেকৈ ডিৰাইভ কৰা হয় ঠিক আছে তো যদি লাগে লিখি ল'ব পাৰা হৈছে নেক্সট আহো the AC বিভব ইয়াক কেনে কি দৰে লিখিব পাৰি বা কি ৰূপত লিখিব পাৰি অল্টারনেটিং ভোল্টেজ ঠিক আছে পরিবর্তী বিভব ইয়াক কি ৰূপত লিখিব পাৰি ঠিক আগৰ প্ৰবাহৰ নিচিনা আহিব তাতে আছিল i ইয়াত আহিব কি v ইকুৱেল টু v নট sin ওমেগা here v naught is called the instantaneous value of induced EMF or voltage দিয়ে আৰু ইয়াৰ ভিনৰ দামে কম পিক ভোল্টেজ और পিক হলো বা ম্যাক্সিমাম ভোল্টেজ বুলিও কোৱা হয় আসামছে যদি কোৱা ইয়াক কোৱা হ'ব আমাৰ তাৎক্ষণিক বিভব আৰু ইয়াক কোৱা হ'ব সর্বোচ্চ বিভব ঠিক আছে ঠিক আগতে যেতিয়া আমি প্ৰভাৱ কৰিছো প্ৰভাৱৰ কাৰণে যেনেকৈ ইয়াত আছে ওমেগা মানে কণিক কম্পনাংক বা এঙ্গুলাৰ ফ্ৰিকুৱেন্সি ইয়াতো আমাৰ ওমেগা কি বুলি কোৱা হ'ব এঙ্গুলাৰ ফ্ৰিকুৱেন্সি বুলি কোৱা হ'ব ঠিক আছে আকৌ ওমেগা ইকুৱেল কি লিখা যাব ওমেগা ইকুৱেল টু 2 পাই বাই টি or 2 পাই এইটো দুটা কথা লিখা কেতিয়াবা এনে এক্সপ্ৰেছন ওমেগা নিদি তোমালোক কি দিয়া থাকিব এইটো এক্সপ্ৰেছন দিয়া যাব যে এনেকা লিখা যায় v নট sin 2 পাই নিউ এইটো ৰূপত লিখা যায় ঠিক আছে দেখুন তুলি লও নেক্সট আমি কোশ্চেনটো কৰি আছো तो हमारे क्वेश्चन तो ले लो अब क्वेश्चन আছে কি যে show that the mean value of complete AC cycle is 0 বা এটা সম্পূর্ণ পরিবর্তী প্রবাহৰ চক্ৰ এটা গড় মান আমাক শূন্য বুলি দেখুৱাব লাগে এটো আমাৰ আসাম হায়াৰ সেকেন্ডাৰী এডুকেশন কাউন্সিল অর্থাৎ আসাম বোর্ড আছে 2012 আহিছে মার্ক 2 মার্কৰ পৰা 3 মাৰ্কৰ ভিতৰত থাকে
আৰু এটা ইম্পৰ্টেন্ট কোশ্চেন হ'ব হা ফাৰ্স্ট ইম্পৰ্টেন্ট কোশ্চেন তাও কোশ্চেনটো তোমালোকে তুলি কোশ্চেন তুলি লৈছে নেক্সট তো আমাক কোশ্চেনত কৈছিল যে এটা কমপ্লিট এসি সাইকেলৰ কাৰণে আমাক মেইন কারেন্ট और মেইন ভোল্টেজ 0 বুলি শো কৰিব ঠিক আছে ইয়াত মেইন और এভারেজ সেম আহিব প্ৰথমত আমি প্ৰথম কারেন্টৰ কাৰণে কৰিছো লিখিছো দা ইনস্ট্যান্টেনিয়াস value of AC current or alternating current is I is equal to I naught sin omega ঠিক আছে ইয়াৰ কাৰণে আমি গ্ৰাফ প্লট কৰো ইয়াৰ গ্ৰাফ এনেকুৱা আছে એટલે টাইম দিছো એટલે આપણે કારણનો કારણે તો જે તો sin ફંક્શન છે તો સાઇનસોઇડલ ગ્રાફ আহিব সাইনসয়েডল 0 লৈছো টাইম পিরিয়ড t এখানে আছে হাফ সাইকেল t/2 ঠিক আছে তাহলে এটা আমার পজিটিভ হাফ সাইকেল এটা হবে কি আমার নেগেটিভ হাফ সাইকেল বলি কোয়া ঠিক আছে তো এখানে অ্যাঙ্গেল কেমন আছে আমার পাই অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল কেমন আছে 2 পাই তাহলে এখানে হবে কেমন আমার পাই/2 এখানে হলো 3 পাই/, ঠিক আছে তো যদি আমরা ইয়ার মিন और এভারেজ কারেন্ট উলিয়া বলি এভারেজ ভ্যালু উলিয়া বলে কি কৰিব লাগিব তো যেহেতু ইয়াৰ কারেন্টৰ ভ্যালু আমি চাই আছো যে ইনস্ট্যান্টেনিয়াস মানে কি বলি এর প্রত্যেকটা ওয়াটার কারেন্টের ভ্যালু কি হয়েছে সেম হয়েছে তো যদি এভারেজ উলিয়া বলে আমি 0 টু t লৈকে যিমানখিনি কারেন্ট আছে এই গোটেইখিনি কারেন্টক এড কৰি টোটাল টাইম কি কৰিব লাগিব ডিভাইড কৰি দিব লাগিব মানে না তো এই এডৰ দ্বাৰা আমি কি কৰিব পাৰি ইন্টিগ্রেশন কৰিব পাৰি তো কেনেকৈ কৰিম প্ৰথমত যদি ইয়াক এভারেজ উলিয়াব লাগে এভারেজৰ কাৰণে এইটো ফৰ্মুলা এইটো সিম্বলাইজ কৰা তো ইয়াক i ইয়াৰ ভিতৰত ৰাখিছো ইকুৱেল টু বাকি গোটেইখিনি ইয়াৰ ভিতৰত ৰাখিছো i নট sin ওমেগা এটা মানে এভারেজ বুঝাইছে ঠিক আছে তো ইয়াৰ যেহেতু এভারেজ লাগে আমাৰ i এভারেজ ইকুৱেল টু i নট ইয়াৰ পিক ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু বুলি কোৱা আছে কনস্ট্যান্ট ভ্যালু ই বাহিৰত আহিব i নট বাহিৰত ভিতৰত আমাৰ থাকিব কি sin ওমেগা ঠিক আছে যদি এখানে আমি সলভ কৰিব যাও এটো ইকুয়েশন নাম্বার তো এভারেজ অফ sin ওমেগা t ফর কমপ্লিট সাইকেলের কারণে ইয়াকে এনে লেখা যায় is equal to integration sin omega t dt 0 to t আর টোটাল টাইম কিমান আছে আমাৰ টোটাল টাইম 0 to t লৈকে t টাইমস তো এখিনি সলভ কৰিব গলে আমাৰ এই t তো বাহিৰ যাব 1 বাই t বাহিৰ যাব আর ভিতর থেকে 0 to t sin omega t লগতে হ'ব কি t ঠিক আছে এটা সাইন ইন্টিগ্রেশন তাহলে সাইন ইন্টিগ্রেশন কি হয় cos 1 by t সাইন ইন্টিগ্রেশন আহিব cos omega t
আকৌ যেহেতু ইয়াত ওমেগা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট টার্মটো কত হইব তো আৰু মাইনাস এটা মাইনাস cos ওমেগা t লিমিট পাইছো 0 টু t তো 1 বাই t মাইনাস টার্মটা আবার আনিব ইয়াত cos ওমেগা মানে আগতে লিখিছো তো ওমেগা কি লিখা যায় ওমেগা ইয়াত আমি 2 পাই বাই t লিখো ঠিক আছে তো যদি ইয়াত বহাই ওমেগা জায়গা 2 পাই বাই t লগত t আৰু ইয়াত হইব কি আমাৰ 2 পাই বাই লিমিট 0 টু যদি এখানে আমি ফাদার সলভ করব এটা তো বাইরে থাকিব তো -1 বাই t ইনটু এটি ওপৰত যাব তলত থাকিব 2 পাই আৰু এইখিনি যদি লিখা যায় একবার t জায়গা কি হইব ক্যাপিটাল T তো cos 2 পাই ক্যাপিটাল T ইনটু ক্যাপিটাল T মাইনাস cos 0 হয় ঠিক আছে তো ইয়ার t ক্যান্সেল যাব -1 বাই 2 পাই আৰু ইয়াৰ আহি আছে এটি ক্যান্সেল cos 2 পাই দেখেন 360 ডিগ্রি তো cos 360 ডিগ্রির ভ্যালু হয় 1 মাইনাস cos 0 ভ্যালু কিমান হয় ঠিক আছে তাহলে এখানে তুলি কিসে তোলা আছে এখানে মুছে দিলাম তো এটা সলভ করে পাইছো আমি যে sin ওমেগা t যদি এভারেজ লওয়া যায় ইয়ার ভ্যালু পাইছো এটা 1 1 0 আহিব ওভারঅল কিমান হৈ আছে 0 ঠিক আছে তো therefore ইকুয়েশন 1 ইয়াত যদি আমি এখানে ভ্যালু 0 পুট করে দেব তো আমার এভারেজ কারেন্ট I ইকুয়াল টু I নট ইনটু 0 and which is equal to তো আমি পাইছো যে আমি কি পাইছো যে for a complete cycle the mean value of AC or mean value of AC current or voltage is 0 এটা সম্পূর্ণ পরিবর্তিত চক্রের কারণে আমার পরিবর্তিত প্রবাহ বাস পরিবর্তিত প্রবাহের গড় মান কিমান হইছে আমার শূন্য হইছে সেম জায়গা যদি কোশ্চেনটো মেনশন করে দিয়ে যে আমার ভোল্টেজের কারণে কিমান হবে তো তোমালোকে একেবারে সেম করিব অকল I দ্বারা কি হইব V হইব ঠিক আছে ইয়া লাইনের দ্বারা কি হইব V নট হইব বাকি সাইন তো ঠিক আছে দুটার ক্ষেত্রে সাইন ঠিক আছে ইন্টিগ্রেশন এখানে করিব এই দুটার কারণে ঠিক আছে তো যদি ভোল্টেজ মেনশন করি বা বিভব মেনশন করি তাহলে I দ্বারা V হয়ে দিবা আর যদি কারেন্ট নিয়ে কারেন্টটা আমি লিখিব আর যদি মেনশন করা না থাকে কারেন্ট বা ভোল্টেজ ডাইরেক্ট যদি কই এসি সাইকেলের কারণে তো যে কোনো একটা করিলে ফুল মার্ক পাবো ঠিক আছে তো আজকের কারণে এটা হবো নেক্সট ক্লাসে আমি আরএমএস ভ্যালু তুলিয়াম তো ডেইলি ভিডিও বা তোমাকে ডেইলি আলাদা ক্লাস করা হবে কেতে কি কোন দিন দুটাকে করা হবে সানডে দুটাকে দিয়া হবে তো আশা কৰিছো সবে ভিডিওটো ভাল পাইছে আৰু লগত থাকিবা সাথে এই 2 মাহ বা আড়াই মাহ যে আছে এইখিনি টাইম যদি আমি ভালকে পড়াশোনা করি আজিৰ পৰা যদি স্টার্ট কৰি দিই মানে পড়া নেই তথাপিও কিন্তু ভাল এটা ফলাফল আমি আশা কৰিব পাৰি ঠিক আছে